আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি রেসিপির এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 7 মাস থেকে 3 বছরের বাচ্চার জন্য চিড়া দিয়ে খুবই মজাদার এবং পুষ্টিকর একটি খাবার রেসিপি বানিয়ে দেখাবো। চিড়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর হয়। এছাড়া এতে ভিটামিন বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিনও পাবেন, যা বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করে। তাছাড়া চিড়া বাচ্চাদের হৃৎপিণ্ডকে ভালো রাখে। চিড়া বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে এবং এতে অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো চলুন আজকের রেসিপিটা দেখে নিই। আজকের রেসিপির জন্য আমাদের চিড়ার সাথে লাগবে একটি আপেল। আপেলটা প্রথমে আমি ফুটন্ত ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। আমি এখানে অর্ধেক আপেল ব্যবহার করব। আপনি আপনার বাচ্চার বয়স অনুসারে আপেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুবই সাবধানতার সাথে আপেলের ছোলকাগুলো ছুলে নেবেন, যাতে কোনো রকমের ছোলকা না থাকে। কারণ খাওয়ার সময় যদি বাচ্চার গালে ছোলকা বাঁধে তাহলে কিন্তু সে বমি করে খাবারটি ফেলে দিতে পারে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আপেলে কোনো রকমের বিচি না থাকে। এরপর আমি একটি বাটিতে 4 চামচের মতো চিড়া ভালো মতো ফুটন্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আমি এখানে সাদা চিড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল কালারের চিড়াটাও ব্যবহার করতে পারেন। সাদা চিড়ার থেকে লাল চিড়ার পুষ্টিগুণ অনেক বেশি থাকে। চিড়া ধোয়া হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে চিড়াটা ফুলে নরম হয়ে যাবে, আমাদের রান্না করতে সুবিধা হবে। এরপর আমি কেটে রাখা আপেলগুলো ভাপে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে কারণে বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা হার্টের জন্য অনেক ভালো। বাচ্চাদের হাড়কে মজবুত করে। তাই চেষ্টা করবেন বাচ্চাকে অবশ্যই প্রতিদিন আপেলটা খাওয়ানোর জন্য। বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক উপকারী। এতে করে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর হবে এবং বাচ্চারা খুব সহজেই এই খাবারটা হজম করতে পারবে। কোনো ধরনের অ্যালার্জিক কোনো প্রবলেম দেখা দিবে না। চুলার আঁচটা আমি এই সময় কিন্তু মিডিয়াম টু লো রাখবো। আমার আপেল সিদ্ধ হয়ে গেলে আমি আপেলটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আপেলটা সিদ্ধ হতে আমার 10 মিনিট সময় লেগেছে। সিদ্ধ হওয়া আপেল ঠান্ডা করে এরপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিব এবং সাথে আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো চিড়াটা ব্লেন্ডারে একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। সপ্তাহে 2 দিন যে কোনো একবেলা বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা মেইন মিল হিসেবেও কিন্তু এই খাবারটা দিতে পারেন। এরপরে আমি গরম প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে এতে কয়েক টুকরা কিশমিশ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি এই ঘিয়ের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। ঘি বাচ্চাদের হাড়কে মজবুত করে এবং শীতকালে কিন্তু ঘি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। বাচ্চাদের মেধা বিকাশে কিন্তু ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এতে আমি সামান্য একটু লবণ এবং 1 চামচ পরিমাণ বাদামের গুঁড়ো অ্যাড করে দিব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর যাদের বাচ্চার বয়স এখনও 8 মাস হয়নি তারা চাইলে অবশ্যই বাদামটা স্কিপ করতে পারেন। আমি সাধারণত আমার বাচ্চাকে 8 মাস বয়স থেকেই বাদামটা খাওয়ানো শুরু করেছিলাম। ভাজার সময় যদি আপনার কাছে মনে হয় যে এর কনসিস্টেন্সিটা একটু থিক হয়ে গিয়েছে, তাহলে আপনি সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আর যে সমস্ত বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন।
আর এই সম্পূর্ণ রান্নাটি করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাঁচ থেকে 6 মিনিট আমি খাবারটি রান্না করার পর চুলা থেকে নামিয়ে ফেলব। চাইলে আপনি এই ক্ষেত্রে খাবারটি রান্না হওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় এর সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে দিতে পারেন। চেষ্টা করবেন বাচ্চাকে খাবারটি উষ্ণ গরম অবস্থায় খাওয়ানোর জন্য। আশা করি আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বাচ্চাদের জন্য ট্রাই করবেন। খাবারটা যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। বাচ্চাদের মেধাশক্তি বিকাশে, ওজন দ্রুত বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।